আসসালামু আলাইকুম গাইস, আমাদের কোচিং আপনি আমি আপনাদের সাথে অ্যাড হলাম আজকে। আর এটা আমি ভেরি মাচ সরি অ্যাবাউট দ্যাট। আমি আপনাদের সাথে অনেকে ভিডিওস রেগুলার দিচ্ছি না, আর আমি বেশি কোনো সময় দিতে পারছি না আপনাদের সাথে। আর এটাই বলতে চাচ্ছিলাম আমি। আর যদি আপনি চান যে কোনো জায়গায় মিস্টেক হয়েছে আমার, আর কোনো জায়গায় সমস্যা, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করে বলতে পারেন যে কি আমার এই জায়গায় সমস্যা আছে, আমি কন্ট্যাক্ট করতে পারেন। এটাই সমস্যা থাকলে আমি নিজে আপনার কমেন্টসে জানাবেন যে কি কোনো এই জায়গায় সমস্যা আছে, আপনি আমাকে বলতে পারেন। আর অ্যাকচুয়ালি গাইস, আমি ভেরি মাচ সরি অ্যাবাউট দ্যাট যে কি আমি আপনাদের সাথে বেশি ভিডিওস দিতে পারছি না, আর এই জায়গায় সমস্যা, ওই জায়গায় সমস্যা। সো এর জন্য আমি আপনাদের সাথে বেশি কন্ট্যাক্ট করতে পারছি না। দ্যাটস ওয়াই আই এম নট গিভিং টু মাচ ভিডিওস, অ্যান্ড there is so many years has been gone that I am not giving any videos in this channel. So আমি এটা বলতে চাই যে কি প্লিজ সাপোর্টে থাকেন আমার, আপনার প্লিজ কেউ ডিসলাইক করেন না, আর ভিডিওস শেয়ার করেন বাকি বন্ধুদের সাথে আপনার, ওরা যেন ভিডিওসটা দেখে যে কি এই ছেলেটা শুরু করেছে 1 বছর আগে, কিন্তু এখন কোনো নাম নাই, নাই। অ্যাকচুয়ালি আমি অনেক চাপে ছিলাম এই জন্য, মাঝখানে এই জন্য আমরা কোনো কিছু করতে পারিনি। আর আমার যে ফুটবল ব্যাপারে বলতে চাই যে আমাদের আরও 2 মাস ওয়েট করতে হবে আমাদের, তারপর আমরা আবার আমাদের ফুটবল ব্লগিংটা ওটা শুরু করতে পারি আমরা। আর যদি চান, যদি কোনো জায়গায় যদি কোনো সমস্যা থাকে, তাহলে আমার সাথে আমাকে কমেন্টসে জানাবেন যে এই জায়গায় সমস্যা আছে, প্লিজ এটা একটু কারেক্ট করিয়েন। সো বলতে পারেন আপনার কমেন্টসে। আর যদি কোনো বড় কোনো গেম হয়, তাহলে এই 2 মাসের মাঝখানে ওই জায়গায় নিয়ে যেতে পারি, ওখানে ভিডিওসগুলো বলতে পারি আমি। সো এটাই। সো আর আরেকটা যে কি আমরা এখন এটা ভিডিও কেন বানাচ্ছি, এটা হচ্ছে আমাদের লেটস টক অ্যাবাউট মাই ক্যারিয়ার। সো মেইন হচ্ছে যে কি আমার ক্যারিয়ার এই কয়েকদিন অনেক পারফেক্ট চলতেছিল ফুটবল ক্যারিয়ারটা, তো ওই মাঝখানে একটু সমস্যা হয়ে গেল, ওর কারণে আমার 2 মাস একটু বন্ধ রাখতে হবে, আর এই প্রবলেম বলতে পারবো না কাউদের সামনে। সো দ্যাটস ওয়াই। সো এর জন্য আমি বলতে চাই যে কি প্লিজ কেউ আস্ক করেন না যে কি আপনার কী সমস্যা ছিল, যে কেন বলছেন না, এটা প্লিজ আস্ক করিয়েন না। মাঝখানে আমাদের একটু সমস্যা ছিল, এই সমস্যা একটু পরে আছে, এর জন্য ওটা যদি শেষ হয়ে যায়, তারপর আমরা যাই আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা আবার ভিডিওস দেওয়া শুরু করে দেবো। হয়তো যদি কোনো মাঝখানে কোনো টুর্নামেন্ট হয়, কোনো ফ্রেন্ডলি ম্যাচ হয়, আমরা ওই জায়গায় আপনাদের অবশ্যই এর মাঝখানে আপনাদের সাথে যোগাযোগ করবো। নাহলে যদি এমন আছে কি এই 2 মাসের একটু বেশি দিন লাগতে পারে আমাদের, যে কি ভিডিওস না আসবে। তো এটা আপনার হোপ রাখবেন যে টুর্নামেন্টস, ফ্রেন্ডলি ম্যাচেস এগুলো অফকোর্স হবে, আপনাদের অফকোর্স আসবে যদি হয়, যদি এই 2 মাসের বেশি সময় লাগে। আর ওগুলো সব ট্রেনিং ম্যাচ পারলে যখন তখন দিতে পারি আমরা। অনেকে মেন হচ্ছে কি, আর এমনও হতে পারে যে কি আমি এই একাডেমি লিভ করে আমি কোনো একটা ভালো একটা জায়গায় যেতে পারি, যেটা আমার জন্য অনেক পারফেক্ট অপরচুনিটি হবে। আর আমি বলেছিলাম যে আমি কানাডায় যাবো, অ্যাকচুয়ালি ওটা হইতে পারেনি। আমরা অ্যাকচুয়ালি অ্যাম্বাসি হয়ে যেতে চেয়েছিলাম, তো অ্যাম্বাসি আমাদের অ্যালাউ করেনি। আমি স্টুডেন্ট ভিসা হয়ে যেতে চেয়েছিলাম, মানে স্টুডেন্ট হয়ে গেলে আরও বেশি ইজি, আর অনেক সময় দেয়, ওই জন্য আমরা স্টুডেন্ট ভিসা হয়ে গিয়েছিলাম। তো আমাদের অ্যাম্বাসি ওরা আমাদের সব কিছু কমপ্লিট ছিল, সব কিছু ওকে ছিল, আমাদের লাস্ট ফিনিশিংয়ে যে আমাদের একটু ঝামেলা হয়ে ওই জায়গায় একটু বলছি যে আপনাদের হবে না, ট্রাই ইট লেটার। এটাই আমার ইউএসএ যাওয়ার চেষ্টা করছিলাম, এটা অ্যাকচুয়ালি ক্যানাডাতে আমরা দেখছি যে কি ক্যানাডাতে একটু সমস্যা চলতেছে, এই জন্য ক্যানাডাতে আমাদের দিইনি। তো আমরা ডাইরেক্ট ইউএসএতে দিলাম, আর ইউএসএও এখন হয়নি, এখন আরেকটা চান্স দিয়েছি, এটা আমাদের সামনের মাসে হবে। যদি সামনের মাসে যদি আমরা ইনশাল্লাহ বেঁচে থাকি, তাহলে আমরা যাই করতে পারবো। আর ওটাই। আর আপনারা যদি চান যে আরও ভিডিওস চান, বেশি ফ্রেন্ডলি ম্যাচেস আর টুর্নামেন্টস এরা আসবে বেশি। সো দোয়া করেন, আর দোয়া করেন যেন আমরা এই খারাপ অবস্থা থেকে আমরা যেন মুক্তি হতে পারি, আর আমরা যেন আপনাদেরকে আরও বেশি ভিডিওস দিতে পারি। অ্যাকচুয়ালি আমার একটু সিচুয়েশান আছে, একটু ওটা বলতে পারবো না, কিন্তু এর জন্য আমাদের একটু সমস্যা। আমরা পরে আবার 2 মান্থস বা 3 মান্থস পরে যাই, আমরা আবার কন্টিনিউ করবো আমাদের এটা ব্লগিং। সো অ্যাকচুয়ালি মেন হচ্ছে আমার এডিট যেগুলো আছে, ওটা মনে হয় অনেক খারাপ হয় আমার কাছে মনে হয় আপনাদের কাছে। তো আপনাদের কাছে কী লাগে এটা আপনাদের ব্যাপার। আর অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয়েছে, আমি দেখেছি ভিডিওসগুলি অ্যাকচুয়ালি, তো দেখুন যে অনেক খারাপ হচ্ছে ভিডিওস, ওটা আমি সামনে যাই ইনশাল্লাহ ট্রাই করবো। আর যদি বাইরে যাওয়ার কোনো অপশান থাকে আমার, আর বাইরে যাওয়ার যদি কোনো ভিডিওস করে আমি অফকোর্স আপনাদেরকে আমি ফার্স্ট জানাবো ইউটিউবে, আর বলবো যে আমি বাইরের দেশে চলে গিয়েছি, আমি ওইখানে আপনাদের ফুটবল ম্যাচেসগুলি দেখাতে পারি আমাদের। হ্যাঁ, ফুটবল ম্যাচেস দেখাতে পারি যে কোন দেশে এটা অফকোর্স জানি না, কিন্তু ওই দেশে যে আমার বলতে পারবো থেকে আমরা
ফুটবল ম্যাচের জন্য ওই জায়গায় গিয়েছি, আর আপনাদের জানাতে পারি না। আর বেসিক্যালি আপনারা সবাই জানেন আমি একটা পোস্ট দিয়েছিলাম তারিক কাজী, ওইটা আপনারা প্লিজ একবার দেখে একবার সাবস্ক্রাইব করে আর যদি পারেন কমেন্ট করে জানান যে কি বাউ তোমার অনেক গ্রেট অপরচুনিটি হয়েছে, তুমি ওদের সাথে দেখা করেছো। অ্যাকচুয়ালি মেন হচ্ছে বাংলাদেশের জাতীয় দলদের সাথে দেখা করতেও অনেক হার্ড, এটা অ্যাকচুয়ালি মনে করি না যে এটা অনেক ইজি। গেলাম মাঠে যায় পাইলাম যে কি তারিক কাজী খেলতেছে, ওর সাথে যায় ফিক পিকচার তুলে আসলাম, নো, এটা অনেক ইজি না, এটা অনেক কঠিন। ফুটবল হচ্ছে ক্রিকেট টিমের এর অ্যাকচুয়ালি মেনলি আমাদের ন্যাশনাল টিম আর কি, ন্যাশনালিটি যেটা আমরা খেলি মেন আছে আমাদের ন্যাশনালি গেম হচ্ছে ক্রিকেট, কিন্তু আমি ক্রিকেটকেও বেশি ক্রিকেটটাও অনেক হার্ড। আর আপনার যেটা ক্রিকেট টিমের ওটার ন্যাশনাল টিম ফুটবল, ওদের সাথে দেখা করতে এত কঠিন কেমনে হয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি রিয়েলি অনেক কঠিন হবে। আপনি যারা ভাবতেছেন যে মেসি রোনালদো ওদের সাথে দেখা অনেক কঠিন, সাকা আরও অনেক ভালো ভালো প্লেয়ার আছে, হ্যাঁ ওদের সাথে আরও অনেক কঠিন আছে, কিন্তু এদেরও কম কঠিন না, এদের সাথেও দেখা করতে অনেক কঠিন লাগে, অনেক কঠিন এদের সাথে দেখা করতেও। আর বলতে গেলে তারিক কাজী এখন এই কি অনেক ভালো খেলতেছে, এই 1 বছর হয়েছে ওর এই বাংলাদেশের সাথে খেলা, আর অনেক গ্রেট একটা ডিফেন্ডার। আমি বলতে গেলে ন্যাশনাল টিম হিসেবে আমাদের কি বেস্ট ডিফেন্ডার বলতে পারেন তারিক কাজী, কি অনেক ভালো ডিফেন্ডার একজন। আর আপনারা জানেন সামনে কি হামজা চৌধুরী আসছিল, ওদের সাথে আমাদের ইন্ডিয়ার সাথে ম্যাচ হইলো, সো ওটা ড্র হয়েছে অ্যাকচুয়ালি। আর ওটাই হামজা চৌধুরী আসছে, আরও ভালো ভালো প্লেয়ার আসবে, আমাদের অরিজিন প্লেয়ার যারা আছে ওরা আসতে পারে, সো প্লিজ ওটাও দোয়া করেন যেন আরও বাইরের দেশের প্লেয়ার যারা আছে আমাদের অরিজিন যারা, তারা যেন আমাদের দেশে এসে যেন খেলে। হ্যাঁ, তো এটা বলতে চাচ্ছিলাম আমি। সো ধন্যবাদ আপনাদের সাথে কথা বলে। আর এটা আমি জানি না কিছুক্ষণ পর আমি আপলোড দিয়ে দিব, এটা একটা টকিং ব্যাপারে বললাম। সো এটাই বললাম আমি, আমাদের ফ্যামিলি সিচুয়েশান ছিল একটু ফ্যামিলি সিচুয়েশান বলতে গেলে আমার একটু সিচুয়েশান আছে, এই জন্য আমরা একটু ভিডিওস দেওয়া বন্ধ করেছি। আর আমার একটু ফুটবলও আপডেট করা বেশি দরকার ছিল, এটা দেওয়ার পর যে ফুটবল আরও বেশি আপডেট করতাম তাহলে আপনারা আরও বেশি মজা পেতেন যে এই ছেলেটা আরও আপডেট করেছে। তো এই জন্য আপনারা বেশি এনজয় করেন, মজা করেন, প্লিজ সাবধানে থাকেন, সুস্থ থাকেন, আর প্লিজ ভিডিওটাকে পারলে সাবস্ক্রাইব করে দিয়েন, আর চাইলে কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আর আমি যেখানে খেলি ওটা হচ্ছে NLSM ক্লাব, ওখানে আপনি কন্ট্যাক্ট করতে পারেন, ইনস্টাগ্রামে ফেসবুকে ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ওদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা এই একাডেমিতে জয়েন করতে পারেন। সো অ্যাকচুয়ালি এই একাডেমির কারণে আমি তারিক কাজীর সাথে দেখা করতে পেরেছি, আর এরা বাইরের দেশের সাথেও ভালো কন্ট্যাক্ট আছে, এদেশে আপনি এদের সাথে কন্ট্যাক্ট এদের সাথে যদি আপনি থাকতে আপনার বাচ্চাদেরকে এখানে খেলাতে পারেন, এই জায়গায় অনেক ভালো ইমপ্রুভমেন্ট হয়। অ্যাকচুয়ালি এরা অনেক ভালো খেলায়, যারা বিগিনার্স তাদের জন্য এটা অনেক পারফেক্ট একটা অপরচুনিটি এখানে খেলার। আর এটা অত নতুন না, এটা বলতে গেলে হ্যাঁ নতুনই, 2020তেই এরা লঞ্চ করেছে এই একাডেমিটা। আপনারা পারলে প্লিজ এখানে আপনারা জয়েন করেন, এটা অনেক ভালো একটা ক্লাব। আপনি দেখেন খালি একটু স্ট্রিক্ট হতে পারে, কারণ কি ফুটবল খেলতে গেলে আমাদের যারা বিগিনার্স আছে তাদের জন্য এটা দরকার অফকোর্স, কারণ তারা একটু ঠিক টাইপের হতে পারে। আমি যখন বিগিনার ছিলাম এই জায়গায় আমারও অনেক কষ্ট হয়েছিল, আমাকে কোচ অনেকভাবে বলতো ইমপ্রুভ করো না কেন, এটা বলবে অফকোর্স, কোচরা এটা অফকোর্স বলবে আপনাদের সাথে, আপনি বেস্ট প্লেয়ারও হন না কেন। আর যখন লিওনেল মেসি ও একজন বেস্ট প্লেয়ার, কিন্তু তাও ওর কোচ অফকোর্স ওকে বলবে যে তুমি এখনও এই আজকের দিন বেশি ভালো খেলো নেই। তো এটা একদিক দিয়ে বলতে গেলে যে কি হ্যাঁ লজিক্যালি বলতে গেলে যে কি আমার তো পাইলাম না, আমি কোনো দাম পাইলাম না আজকের, কিন্তু লজিক্যালি উনি জানে যে তুমি আরও ভালো ইমপ্রুভ করেছো, তার তোমাদের সামনে আরও ভালো ইমপ্রুভ করতে হবে, তোমাকে আরও ভালো কোচ অফকোর্স তোমাদের গ্রেটনেস চাই, কোনো দিনও তোমাদের চায় না কি ডাউন লেভেলে যাও, তোমরা কেউই চায় না ডাউন লেভেলে যেতে। যারা ফুটবল লাভার্স হন প্লিজ এই একাডেমির সাথে আপনারা জয়েন করিয়েন, আর এই একাডেমি অনেকই ভালো একটা একাডেমি, এদের কারণে আমি এখানে এত ভালো পজিশনে আসতে পারলাম। আর ওটাই আপনাদের সাথে কন্ট্যাক্ট করে এই একাডেমিতে জয়েন করতে পারেন। সো হ্যাঁ, আপনারা ইনস্টাগ্রামে সার্চ করেন NLSM, আমি আবার বলছি NLSM সার্চ করে আপনি পাবেন এই একাডেমি। ওদের সাথে যদি আপনার কন্ট্যাক্ট থাকে তাহলে আগে থেকেই, তাইলে মনে করেন যদি কেউ থাকে ওদের সাথে জিজ্ঞেস করে নিতে পারেন যে কি এই একাডেমিতে সত্যি অনেক ভালো নাকি না। সো যদি আমার কথা যদি না বিশ্বাস হয় আপনি বলতে পারেন, বলবো যে অফকোর্স হ্যাঁ এটা একাডেমি ভালো আছে, এরা অনেক ভালো ইমপ্রুভমেন্ট করায়, আপনারা চাইলে অনেক কিছু করতে পারবেন নিজেরা। সো টেক কেয়ার,
ভালো থাকেন, সুস্থ থাকেন। আর প্লিজ আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব, চ্যানেলটা লাইক করিয়েন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করিয়েন আর কমেন্ট করিয়েন প্লিজ। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।